আচ্ছা, এবার আমরা গতকালের কাজটা কি একটু দেখেছি সবাই? জি স্যার, দেখেছি। এটা কোনো জায়গায় কোনো সমস্যা মনে হচ্ছে? না স্যার, যেটুকু দেখাচ্ছেন ঠিক আছে। ঠিক আছে, তাই না? জি স্যার। আর কারো কোনো মতামত আছে? আচ্ছা, আমরা একটা জব ওপেন করি। স্যার, আপনার কোনো ভয়েস শুনতে পাচ্ছি না। না, ভয়েস দেই নেই, আপনারা শুনতে পাবেন দিলে।
আচ্ছা, এই ছোটোখাটো আমরা তিনটা ভিলান ক্রিয়েট করলাম, একটা ভিলান 20, ভিলান 10, ভিলান 30, তিনটা ভিলান আমরা নিলাম। এই ভিলানে আমরা এখানে আমরা আইপি দিয়ে দিই কম্পিউটারে। যেগুলো 20, এগুলো 20.20 দিলাম। এখন পিসিগুলোর সাথে পিসিগুলার কমিউনিকেশন হওয়া উচিত, তাই না? আমরা ভিলান করি নাই, তার মানে এখনো একটা সুইচের মধ্যেই সব ডাটাগুলো আছে, একটা সুইচের ভিতরে সব পিসিগুলো আছে। মানে এই প্রবলেম সলভ কিভাবে করতে হবে, ছোট ছোট উপায়গুলো আমরা একটু জেনে নিচ্ছি। আমি মেসেজ দিচ্ছি, আমি সবগুলো আইপি দিলাম, এটার থেকে এটায় মেসেজ দিলাম সাকসেস, তার মানে এটা ঠিক আছে। এবার এটার থেকে এটায় দিলাম ফেল, এটার থেকে এটায় দিলাম ফেল। এখন আমাকে সাকসেস করতে হবে। এখন আমার সাকসেসটা কিভাবে করতে পারি? এখানে আমরা এইভাবে ছোট করে বোঝা শিখি, এভাবে আমরা আস্তে করে মাউস পয়েন্টারটা রাখবো পিসির উপরে, দেখব যে এর আইপি অ্যাড্রেসটা কি আছে। এর আইপি অ্যাড্রেস আছে 20.10.20.3, উপরেরটার কি আছে 20.20.20.2, তার মানে একই নেটের আওতায় আছে, এটাও একই নেটের আওতায় আছে, তাই না? আছে কি? আমরা আজকে একটু সবাই কথা বলবো। এখানে 20.10.20, এখানে 20.20.2, এটা কি এক নেটের আওতায়? সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, জি স্যার, এক নেটের আওতায় আছে? জি স্যার আছে। কেন, কিভাবে আছে? এটা আইপি কি আছে দেখেন তো, 20.20.20, তাই না? এটায় কত আছে? 20। ও না স্যার, একই না স্যার। আচ্ছা, এবার এখানে যান, এই পিসিতে কি আছে আইপি? ক্লাস সি না?
আর একজন একটু কথা বলেন, কোন ক্লাসের আইপি আছে এখানে? 192.168.0.2 সি স্যার। ক্লাস সি। আচ্ছা, এটাই কি আইপি আছে? ওয়ান নাইন টু ওয়ান সিক্স জিরো ডট থ্রি। সবাই দেখতে পাচ্ছেন তাই না? তার মানে কি হলো, আমার এটা হয়ে গেছে পাবলিক আইপি 16 আছে, আর এটা হয়ে গেছে 168 প্রাইভেট আছে। প্রাইভেট স্যার। এটা প্রাইভেট, এটা পাবলিক, ডাটা শিফট হচ্ছে না। এই মাঝে একটু বড় করার চেষ্টা করছি, দেখি একটু বড় করলে বোঝা যাবে। এখন দেখা যাচ্ছে। তাহলে আমার যখন এখান থেকে এখানে মেসেজটা পাস করছি, সে দেখাচ্ছে ফেল। তাহলে আমার ভুলটা কি আমি ধরতে পারছি যে আমার এটা আছে 192.168 আর এটা আছে 192.168। এইটা আমার প্রাইভেট পাবলিক সব বাদ দিলাম, আমার যে কোনো একটাকে ঠিক করতে হবে। তার মানে আমার যদি 16 হয় আইপি, তাহলে 16 দিতে হবে, 168 যদি হয় তাহলে 168 দিতে হবে। তার মানে আমরা যদি প্রাইভেটে করি তাহলে 168 দিতে হবে। আমি এইটার আইপিতে ঢুকবো, ঢুকে এখানে দেখব যে 16 আছে, 168 দিব, দিয়ে ওকে ক্লিক করব। এখন আমি একটু ডাটা শিফট করি। সাকসেসফুল হয়েছে? সবাই কি একটু বোঝার চেষ্টা করতেছেন? তার মানে আমার এই জায়গায় একটা আইপি নাম্বার ভুল ছিল। এবার এটাতে মেসেজ দিই, এখান থেকে এখানে ফেল, ফেল। তার মানে কি, আমার এই জায়গায় প্রথম দিকে যেহেতু আমি এর ভিতরে ভিলান ক্রিয়েট করি নাই, এটাতে আমার ভিলান ক্রিয়েট হয় নাই, আমার শুধুমাত্র আইপি গুলা দিয়েছি ডাটা ট্রান্সফার করার জন্য। আমি দেখি এখানে কি ভুল আছে। এখানে আছে 192.168.0.1, এখানে কি আছে 192.168.1.2। তার মানে দুইটা দেখেন, দুইটা নেটওয়ার্কের আওতায় রয়েছে। এটা নেটওয়ার্ক 1 এর আওতায় রয়েছে, এটা নেটওয়ার্ক 0 এর আওতায় রয়েছে। তাহলে কি করব বলেন তো একজন? আমি যদি এইটার থেকে এখানে মেসেজটা দিই, যেহেতু এইটা 0 নেটওয়ার্কের আওতায় আছে, এখান থেকে এখানে, তাহলে দেখেন মেসেজটা সাকসেসফুল দেখাচ্ছে। কিন্তু যদি এখান থেকে এখানে মেসেজ দিই, তাহলে মেসেজটা ফেইল দেখাচ্ছে। তার কারণ এই দুইটা পিসি একটা নেটওয়ার্কের আওতায় নেই। এই দুইটা পিসিকে যে কোনো একটা নেটওয়ার্কের আওতাভুক্ত করতে হবে। তাহলে আমার হয় 0-কে 1 করব অথবা 1-কে 0 করব। যদি আইপি ওখানে ফিক্সড করে দেওয়া আছে, যদি দেওয়া থাকে যে এই ভিলানের আইপি এটা,
আপনি তাহলে ওই আইপিটাকে ব্যবহার করবেন। তাহলে আমার এখানে 1 আছে, আমি এটা 0 আছে, তাহলে আমি এটাকে 0 করে ফেলি। যদি এটা 0 করি তাহলে আমার কমিউনিকেশনটা সাকসেস হবে। এখনো ফেল বলছে, তার মানে এটার কোনো আইপি নেই। আইপি দিলাম তো, কোথায় চলে গেল? 192.168.0. ও যেহেতু 2 এখানে দেওয়া আছে তাহলে 0.4 অথবা 5 দিলাম। আমার এখানে 2 দেওয়া আছে না, এই যে 2 দেওয়া আছে, তো দুইটা পিসিতে তো একই নেটওয়ার্কের আওতায় দুইটা পিসিতে একই আইপি নিবে না। এখন আমি মেসেজটা দিলাম সাকসেস। এইখান থেকে এখানে মেসেজ দিলাম ফেল। তাহলে সমস্যাটা কি হলো? আচ্ছা, এখান থেকে এখানে মেসেজ দিই সাকসেস। তাহলে আমার এইটা থেকে এইটা যাচ্ছে না, ডাটা পিং হচ্ছে না। এটা 0 নেটওয়ার্কে 2 আছে, আর এইটা কি আছে? এইটা 0 নেটওয়ার্কের 1 আইপি আছে। ওয়ানটাকে নর্মালি গেটওয়ে ধরেছিল। যাই হোক, এখন আমরা কি এতটুকু বুঝতে পারছি যে আমাদের এই ধরনের ছোটোখাটো ভুলগুলো থাকবে, সেটা আমরা কিভাবে দেখব? এর উপর থেকেই আমরা দেখে নিতে পারি যে আমাদের কোন নেটওয়ার্ক আছে এবং সেই নেটওয়ার্কের আইপিটা সঠিকভাবে লেখা আছে কিনা। কে কে আছেন? জয়দেব দত্ত স্যার, বুঝছেন? জি স্যার, বুঝছি, কিন্তু আরেকটু দেখাইলে ভালো হয়, আগে পুরোপুরি ক্লিয়ার হয়নি স্যার। আচ্ছা, ডরথিনুর ম্যাডাম কিছু বলবেন? না স্যার, আমি শুনতে থাকি। আচ্ছা, ঠিক আছে। আগেরগুলো তো শেষ হয়ে গেছে না ম্যাডাম? জি স্যার, শেষ হয়ে গেছে। এই আজকেরটা আমি করতেছি, কিন্তু এখানে আমার ওই যে 2 নেটওয়ার্কে যখন করতে যাচ্ছি, মানে কমিউনিকেট করতে যাচ্ছি, তখন আপনার একটু প্রবলেম হচ্ছে। ওই যে রাউটারটা নিচ্ছি, রাউটারটা কনফিগারেশনে যে আমি মানে আটকে যাচ্ছি। আজকে রাউটার দরকার নেই ম্যাডাম, আমি ওই রাউটারটা কালকে জি দেখাবো, কারণ ওই ছোট জি ছোট করে না গেলে হচ্ছে না। আমি প্ল্যানটা বলে ফেলি স্যার সবাইকে, যে জি আমরা আজকে এবং কালকে, অর্থাৎ আমরা ইন্টার ভিলান রাউটিংটা আগামীকাল শিখব। তার মানে ইন্টার ভিলান রাউটিং হলে আমরা এই ছোট ছোট ফল্ট যেগুলো থাকবে এগুলো থেকে আমরা বের হতে পারবো। আমাদের মনে হয় 1 নাম্বার জব মোটামুটি শেষ হয়েছে। 2 নম্বর জবও আমাদের যা আছে আলহামদুলিল্লাহ আমার মনে হয় পারবো আমরা সবাই। 3 নাম্বার জবে আমাদের এই যে 2টা জিনিস আমরা শিখলাম, একটা হলো ভিলানটা করা, মানে এই আমি যদি না করতে পারি তাহলে আমি ওইটার সমাধান করতে পারবো না। তাহলে ভিলানটা শিখেছি। আর ইন্টার ভিলান রাউটিংয়ে আমরা ওই ইন্টার ভিলান দুইটা একটা ওয়েকে আমরা কিভাবে পরিবর্তন করব সেই কমান্ডগুলো আমার এই যে লেখা আছে, আমার এখানে লেখা বের করে রেখেছি, আপনাদের দেব, কিন্তু কাজ না দেখায় এটা দেব না। আর জি জি, মানে তো পারা যাবে না। হ্যাঁ, এই জন্য একটু সময় নিচ্ছি।
মানে জি জি প্রবলেমটা জি আমাদের আইডেন্টিফাই করার জন্য একটু সময় নিচ্ছে। আর রবিবারে ইনশাল্লাহ আমরা ফায়ারওয়ালের নেট কানেকশন করব। সরাসরি আপনারা ওই দিন প্রস্তুত থাকবেন, অথবা যে কোনো একদিন যেটা আমরা 2 ঘন্টা একসাথে কাজ করতে পারি। অর্থাৎ আমার এই পিসিতে আপনার পিসি দিয়ে অ্যাক্সেস করে সবাই আগে দেখাবো আমি, দেখানোর পরে আমরা সবাই মানে ওই দিনে আমরা নেট পর্যন্ত যদি যেতে পারি তাহলে আমাদের আর ওই ফায়ারওয়ালে ঠেকাতে পারবে না। এটা আমরা রবিবারটা প্ল্যান রাখতে পারি, অথবা সবাই একটা ফ্রি সময় যে আমরা এই দিন শেষ করব, এমন একটা প্ল্যান করে ওই দিনে আমরা কাজটা শেষ করব। আর তারপরে যে ফেসবুক ব্লকিং, ইউআরএল ব্লকিং, এগুলো একদম ছোট ছোট কাজ। শুধু নেট কানেকশনটা হওয়াটা এইটা হলো একটু জটিল কাজ, ওটা আমরা শেষ করে বের হব একদিনে। ডরথিনুর, জি স্যার। তুমি কি এটা বুঝতে পেরেছো? মানে ফল্ট, ছোট ছোট ফল্ট কিভাবে আমরা ধরার চেষ্টা করব? জি অমিত স্যার? স্যার বুঝছি, আরেকবার একটু ক্লিয়ার করলে সুবিধা না, হয়। আমি তো দেখাবো স্যার। রাজেশ স্যার? স্যার আমার ঘরে একই কথা। আচ্ছা, তাহলে আমরা আবার একটা এই জায়গায় আমরা কিছু ত্রুটি তৈরি করে ফেলি। মনে করেন এর ভিতরে এখন আমরা এটাকে এই 4টা কম্পিউটারকে আমরা এখন কাজে লাগাচ্ছি। হ্যাঁ, যেভাবে থাকে আর কি, নরমালি ভুলগুলা কিভাবে দেওয়া থাকে। এই এখন কিন্তু কমিউনিকেশন হবে না, ছোট করে ভুলের ভিতরে দিয়ে দিছি আমি, ছোট করে ভুল আমি দিয়েছি। দেখেন এখান থেকে এখানে ডাটা যাচ্ছে না, ফেল। আচ্ছা, এখান থেকে এখানে ডাটা যাচ্ছে, সাকসেস। এখান থেকে এখানে ডাটা যাচ্ছে না, ফেল। এখান থেকে এখানে ডাটা যাচ্ছে না, ফেল। তার মানে প্রথম আপনি জবটা ওপেন করার পরেই দেখবেন, মানে ওইটাকে তো আমাদের পিং করে দেখে, কিন্তু আমরা এখানে প্যাকেট ট্রেসার দিয়ে প্যাকেট সেন্ড করে দেখব হচ্ছে কিনা। এইবার আস্তে করে, মাথা গরম করার কোনো সুযোগ নেই, আমরা মাথা গরম করব না, দেখব যে এটার আইপি অ্যাড্রেস কত আছে। তাহলে 192.168.0.2। আচ্ছা, এটার আইপি অ্যাড্রেস কত আছে? 192.168.0.7। ভেরি গুড, সব ঠিক আছে। এটা কত আছে? 192.168.0.5। 168 কি আছে স্যার? না স্যার, নেই। নেই। তার মানে একটা ভুল আমি ধরে ফেললাম না, এটার আমি সমাধান করি। কে? তাহলে এটাতে কি হবে স্যার বলেন? স্যার ওখানে 168 দিতে হবে। গুড, অন দিয়ে দিলাম। এইটাকে আবার আমি বলবো যে পিসি নাম্বার এইটা, এটার আইপি নাম্বারে এখানে ভুল ছিল, আমি সমাধান এত লিখলাম। এখন আমি এটাকে ডাটা পাঠিয়ে দেখি যায় কিনা। সাকসেস হয়ে গেছে, তাই না? এখন আমাদের বাকি আছে কোনটা পাচ্ছি না, এইগুলো, এই তিনটাই ঠিক হয়ে গেছে না? এটাই পাচ্ছে, এটার থেকে এটাই পাচ্ছে, তাই না? এটার থেকে এটাই পাচ্ছে, এটার থেকে এটাই পাচ্ছে না, ফেল। তাহলে আমার সমস্যা এটা, এটা ঠিক আছে, এটার সাথে এটা ঠিক আছে, তাহলে আমার এইটাই সমস্যা। এটাকে আমি দেখব যে কি আছে, কি আছে বলেন তো স্যার একজন?
192.1.8 1.8। তাহলে কোন গ্রুপের ভিতর সে আছে? না, নাই। তাহলে 1.6 হবে স্যার। হ্যাঁ, এখানে আমি 1.6 দেব। 1.6.168। দেখেন আপনাদের সামনেই কিন্তু আমি সমস্যা তৈরি করলাম, আবার সমাধান তৈরি করলাম। এখন সবগুলোর ভিতরে কমিউনিকেশন হচ্ছে। এটুকু কি ক্লিয়ার হয়েছেন সবাই? জি স্যার, একটু ক্লিয়ার। এখন স্যার আমাদের জবটা কি প্যাকেট ট্রেসারে দেওয়া থাকবে নাকি ম্যানুয়ালি দেওয়া থাকবে? আমাকে ওখানে বলে না না দিবে না, এত এত আইপি। এই প্যাকেট ট্রেসার, প্যাকেট ট্রেসার, প্যাকেট ট্রেসারে। জি স্যার। আচ্ছা, এইবার আর একটা জিনিস আমাদের কে এই আইপি গুলো কি দিয়ে দেবে ওনারা? হ্যাঁ, এই আইপি গুলো বলে দেবে যে এই এই ভিলানটার আইপি এত, এই ভিলানটার আইপি এত, এই ভিলানটার আইপি এত। এখানে বলে দেওয়াও থাকতে পারে, যদি বলে না দেওয়া থাকে তখন আপনাকে এইভাবে দেখতে হবে, দেখে ঠিক করতে হবে। তাহলে আমার প্রথমটা হচ্ছে আইপি গুলা ঠিক আছে কিনা দেখলাম। সাবনেট মাস্কগুলো অনেক সময় ভুল দেওয়া থাকে, সেটাও আমরা দেখব। এরপরে যেটা থাকে যে মনে করেন এইটা একটা ভিলান আছে, এইটা একটা ভিলান আছে, এইটা একটা ভিলান আছে, আমরা এখানে লিখেছি এইটা হচ্ছে ভিলান 20 দিলাম, এইটা দিয়েছি ভিলান 10, এটা দিলাম ভিলান 30। তাহলে আমরা ভিলান এখানে দেখতে পাচ্ছি যে কোনো ভিলান তৈরি করা নাই। এবার আমরা ভিলান তৈরি করি। ভিলান তো আর তৈরি করা শেখানোর দরকার নেই, আছে নাকি স্যার? না স্যার, পারা যাবে বললেন। আচ্ছা, ভিলান তৈরি করলাম। ভিলান 10, নেম শরীফ স্যার, আমার নামও নেওয়াজ শরীফ। আচ্ছা, ভিলান 20, কার নাম দেব? অমিত স্যার। আচ্ছা, ভিলান 30, রাজেশ স্যার। আর এস জে না স্যার? আর এ যে আর এ জে ই এস এইচ, রাজেশ স্যার। তাহলে আমরা 3টা ভিলান তৈরি করে ফেলছি, হয়ে গেছে না স্যার? এইবার জি ইন্টারফেস, রেঞ্জ, একের থেকে 9 পর্যন্ত সুইচ পোর্ট, অ্যাক্সেস, ভিলান 10। সুইচ পোর্ট, মোড, অ্যাক্সেস। এটুক তো আর বলার দরকার নাই, তাই না? আবার 10 থেকে 19 পর্যন্ত ভিলান 20, সুইচ পোর্ট, মোড, অ্যাক্সেস। এবার 20 থেকে 24 পর্যন্ত ইউজ করবে ভিলান 30, মোড, অ্যাক্সেস, এক্সিট। এখন দেখেন
এ আলাদা আলাদা হয়ে গেছে। আমি কিন্তু এখন ইচ্ছা করলেই মেসেজ এঁকে দিলে এ পাবে না, কিন্তু এর ভিতরে এ পাচ্ছে, আবার এর ভিতরে এ পাচ্ছে। ফেল দেখালো কেন? আপ হয়নি তাই। এখন দিই সাকসেস, একে একে দিই সাকসেস। তাহলে দেখেন এখন কিন্তু এরা আর কমিউনিকেশন করতে পারছে না। তার মানে আমরা ভিলানগুলাকে এটা রেখেছি 23 পোর্টে, এটা তো আমার 24 পোর্টে আমার আছে, কিন্তু নিজস্ব ইন্টারনাল যে কমিউনিকেশন সেটা কিন্তু সে করে যাচ্ছে। এই ভিলান তৈরি কি আর শেখানো লাগবে স্যার? ভিলানকে আর শেখানো লাগবে? হয়ে গেছে। এখন দেখেন এরা হচ্ছে ভিলান 30। এই ভিলান 30-র ভিতরে এ এর সাথে ফেল করছে, তাই না? এটা হলো 10। আমি কিন্তু এর মাঝে এই আপনাদের একটু চোখে একটু ইয়া দেখাচ্ছে আর কি, যে হচ্ছে হচ্ছে না। হ্যাঁ, দেখেন যে এইটা হচ্ছে ভিলান 10। আমরা ভিলান ক্রিয়েট করার পরে কমিউনিকেশনটা তো অন্য ভিলানের সাথে আমি করি নাই, ইন্টার ভিলান আউটিংটা আমি করি নাই যে তারা করতে পারবে, কিন্তু একে মেসেজ যদি দিচ্ছি তাহলে সে সাকসেস হচ্ছে। তাহলে এইটা কি একটা ফল্ট না স্যার? সবাই কি বুঝছেন? আবার একে মেসেজ দিচ্ছি, সাকসেস হয়ে যাচ্ছে। তাহলে এইটা হলো ভিলান 10, এটা হচ্ছে ভিলান 30। তার মানে এখানে ত্রুটি আছে, না হলে ইন্টার কমিউনিকেশন হওয়ার কথা না। তাহলে কি ত্রুটি আছে আমি দেখব, যে আমি জানি কয়টা ভিলান আছে, কোথা থেকে আছে, এখান থেকে আছে। ভিলান 10, ভিলান 20, ভিলান 30 সব দেখেন লেখা আছে। এর ভিতরে আপ কয়টা পোর্ট আছে এইটা আমার দেখতে হবে। তাহলে ভিলানের পোর্ট আছে আমার এখানে 1 নাম্বার পোর্ট আপ আছে, 3 নাম্বার পোর্ট আপ আছে, 10 নাম্বার পোর্ট আপ আছে, 11 নাম্বার পোর্ট আছে, 23 নাম্বার আছে, 24 নাম্বার আছে। তাহলে ঠিক আছে। তাহলে আমি এবার এর ভিতরে যে দেখি যে ভিলানের যে পোর্টগুলা বলেছি, শো ভিলান, ওয়ালাইকুম আসসালাম। জি
ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। সকালে আপনার দায়িত্বে নিয়ে ওখানে উপস্থাপন করবেন। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে স্যার। আচ্ছা, আচ্ছা। এখানে দেখেন শরীফ নামে একটা ভিলেন আছে যার পোর্ট 1 থেকে 9 পর্যন্ত। এই ভিলেনটা হচ্ছে 10-এ। 20-তে অমিত নামে একটা ভিলেন আছে, তার পোর্ট 10 থেকে 19 পর্যন্ত। রাজেশ নামে একটা ভিলেন আছে যার পোর্ট 20 থেকে 24 পর্যন্ত। তার মানে আপনার ওই এন্ড ডিভাইস বা হোস্টগুলো এই ভিলেনের পোর্টের আন্ডারে আছে কিনা এইটা এখন আপনাকে চেক দিতে হবে। তাহলে আমি যাই, এই পিসিটা থাকার কথা হচ্ছে ভিলেন 30 মানে হচ্ছে হ্যালো হ্যালো তুমি কথা বলো তো। এই পিসিটা এই দুইটা পিসি আমাকে থাকতে হবে 20 থেকে 24 নাম্বারের ভিতরে। এই পিসিগুলা থাকতে হবে ভিলেন 10 যেগুলা 1 থেকে 9 পর্যন্ত পোর্টে। এই পিসিগুলা থাকতে হবে 10 থেকে 19 নাম্বার এই পোর্টগুলোতে। তাহলে আমার পিসিগুলো ঠিক আছে কিনা এটা আমি এখন চেক দেব। তাহলে এই পিসিটা কত নম্বর পোর্টে আছে এইটা আমি কিভাবে বের করব? এই যে সবুজ জায়গা আছে এখানে বাউন্স পয়েন্টার রাখলে দেখবেন এফএ এটা আছে 0/1, এটা ঠিক আছে। এটা কত আছে? 0/23। তার মানে এটা কি ঠিক আছে? নেই। আচ্ছা, এটা কি হচ্ছে 0/3, এটাও থাকার কথা না, কারণ এর 20 থেকে 24 ভিতর থাকার কথা। এটা কি আছে 24, তার মানে এটা ঠিক আছে। এই পিসিটা আমার 20 ভিতরে নিতে হবে, না হলে এই ভিলেনটা আলাদা হবে না। সবাই এই জায়গায় একটু সিগন্যাল দেন। সবাই কি বুঝতে পেরেছেন? না স্যার, এবার বোঝেননি কে বললেন? স্যার অমিত। অমিত, লাইনে থাকেন। একজন না বললে তো অন্যরা আসবে না। এই আমরা দুইজন আলোচনা করে আরো ভালো করে বুঝি। আমি 3টা ভিলেন করেছি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে একটা ভিলেন দিছি 10, একটা দিছি 20, একটা দিছি 30। তাহলে 10 নাম্বার ভিলেনে পোর্ট নাম্বার কত রেখেছিলাম? একের থেকে 9। জি স্যার, 1 থেকে 9 পর্যন্ত। হ্যাঁ, এবার 20 নাম্বার যেটা সেটায় কত রেখেছিলাম? 10 থেকে 19। 10 থেকে 19। আর 30 নাম্বার বিলারে কত রেখেছিলাম? 20 থেকে 30 24। থেকে 29। 20 থেকে 24, 29 হয় না তো। তাহলে এই 3টা ভিলেন করেছি। তার মানে আমার ভিলেন 10 যেটা লেখা আছে, এই 10 যদি হয় তার পোর্ট নাম্বার অবশ্যই 9 ভিতরে থাকতে হবে। এই ভিলেন 30 যদি হয় তার পোর্ট নাম্বার অবশ্যই 20 থেকে 24 ভিতর হতে হবে। এই ভিলেন 10 যদি হয় 20 যদি হয় তার পোর্ট নাম্বার অবশ্যই 10 থেকে 19 ভিতর হতে হবে। এখন আমি ভিলেন 10 দুইটা পিসি, এই পিসিটাকে দেখছি যে 1 নম্বরে আছে পোর্টে, এইটাকে দেখছি সে 23 নাম্বার পোর্টে আছে। তাহলে 23 নাম্বার পোর্টে কোনটা? ভিলেন 30 না? জি স্যার। এখন তাহলে আমার 30-তে তো এই পিসিটা না, এই পিসিটা তো ভিলেন 10-এ। তার মানে পোর্ট নাম্বার ভুল করে দিয়েছে ওই লোক।
আমাকে সঠিক করার জন্য, ঠিক জি স্যার। তাই না? এই জন্যই তো আমি এখানে কমিউনিকেশন করতে পারছি না, এটার থেকে এটা মেসেজ ফেল দেখাচ্ছে। তাহলে এইটারে কি করব আমি? এই 23 নম্বরের যেটা আছে পোর্ট নাম্বার চেঞ্জ পোর্ট নাম্বার চেঞ্জ করব। পোর্ট নাম্বার কতর ভিতরে নিয়ে আসবো? 1 থেকে 9 এর ভিতরে। এবার ক্লিয়ার হয়েছে অমিত স্যার? জি স্যার। আচ্ছা, এবার কিভাবে আনবো? প্রশ্নটা হলো আমি এটাকে কিভাবে আনবো? আমরা জানি তো কিভাবে আনা। কেউ কি বলতে পারবেন আমারে? কেউ বললেন না কেন? আমাকে কিন্তু ওইটা কাটা যাবে না, এই পিসিটা না কেটে আমার ভিলেনকে কারেকশন করতে হবে। সবাই বুঝছেন? আমি এই পিসিটা যে অবস্থায় আছে, এই পিসিটা যে অবস্থায় আছে তাকেই ওই ভিলেন 10 এর ভিতরে নিয়ে আসতে হবে। তার মানে আমার এই যে 23 নম্বর পোর্ট আছে, এই পোর্টটা রয়েছে ভিলেন 30 ভিতরে। ওই 30 ভিতর থেকে এই 23 নম্বর পোর্টটাকে কেটে আমি 10 নম্বরে নিয়ে আসব। আবার এখানে 3 নাম্বার পোর্টটা আছে ভিলেন 30 ভিতরে। এই 3 নাম্বার পোর্ট যেটা ভিলেন 30 ভিতরে এখানে রয়েছে, এটাকে আমি 30 ভিতরে নিয়ে যাব। তার মানে এই 23 যেটা আছে এই ভিলেন 10 এর ভিতরে নিয়ে আসবো। এই 3 যেটা ওখানে পিছিয়ে আছে ভিলেন 30 ভিতরে নিয়ে যাব। সবাই একটু কথা বলেন তো, বুঝতে পারছেন কিনা? রাজেশ স্যার? স্যার বুঝি নাই। রাজেশ স্যার লাইনে থাকেন, আরেকটা লাইন বন্ধ করে দেন। এটা কত নম্বর পোর্টে আছে এই পিসিটা? এটা স্যার 10 নাম্বার 23 নম্বর। এই যে দেখতে পাচ্ছি আমরা 23 নম্বরে আছে। তাহলে 23 নাম্বার 10 নম্বর ভিলেনেই রাখবো আমি। তাহলে আমি এই জায়গায় লিখব যে ইন্টারফেস FA 0/10 0/23 এটাকে কি করব? সুইচ পোর্ট ভিলেন অ্যাক্সেস ভিলেন 10। তার মানে ওই পোর্টটা ভিলেন 10 এর ভিতরে নিয়ে আসব। এবার সুইচ পোর্ট মোড অ্যাক্সেস দিয়ে দিলাম। এই দেখেন, তার মানে ও পিসির জায়গায় থাকবে, শুধু এই পোর্টটা ভিলেন 10 এর আন্ডারে চলে আসবে। বুঝতে পারছেন? ক্লিয়ার স্যার। ক্লিয়ার না? আচ্ছা, আবার এইটা আছে 3 নাম্বার। 3 নাম্বার এখন আমি 3 নাম্বার পোর্টটাকে ভিলেন 30 এর ভিতরে নিয়ে যাব। তাহলে কি করব? ইন্টারফেস 0/3 এটাকে কি করব? এটা ভিলেন ব্যবহার করবে কোনটা? 30, তাই না স্যার? 30 জি স্যার। সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। এইবার দেখেন, এই জিনিসটাই আমি আজকে শেখাতে চাচ্ছি। এখান থেকে এখানে ডাটা সাকসেস হয়ে গেছে, সাকসেস হয়েছে না? আবার ওটা একটু রাইট হোক। আবার এখন এটার থেকে এটাই ডাটা সাকসেস হয়ে গেছে। এইগুলা হচ্ছে ত্রুটিগুলো সংশোধন করতে হবে। আমি কিন্তু আজকে 2টা জিনিস দেখায় দিয়েছি। একটা হচ্ছে আইপিটা কিভাবে ভুল দিতে পারে, আর একটা হচ্ছে
পোর্ট কিভাবে ভুল দিতে পারে। এই পোর্ট যদি ভুল দেয় বলবে যে কাটাকাটি করা যাবে না, কাটাকাটি না করে, কাটাকাটি করতে গেলে এখানে কিন্তু ইতিহাস থেকে যায়, এর যত ইতিহাস আছে এই ইতিহাস থেকে যায়, তখন হবে না। আপনাকে কমান্ড দিয়ে ওই পোর্টটাকে ওই ভিলানের ভিতরে ঢুকাইতে হবে যে পোর্টটা আছে। তার মানে এখন 23 কিন্তু ভিলান 10 এর ভিতরে চলে এসছে, আর 3 এখান থেকে এই ভিলান 10 এর 3 পোর্টটা চলে গেছে আমার ভিলান 30 এর ভিতরে। আমরা একটু দেখি এখানে, আমাদের মনে হয় মিটিং শেষের দিকে, শেষ হয়ে গেলে আমরা আজকে উঠে যাব। এই দেখেন এখানে ভিলান 10 এর ভিতরে একটা পোর্ট চলে আসছে 23, এই যে এই জায়গায় 22 পরে 24, তার মানে 23 আর ভিলান 30-তে নেই। আবার 3 নাম্বার যেটা ছিল, এই যে 2, 4, 3 নাম্বার যেটা ছিল এ আবার চলে গেছে ভিলান